সবগুলো দেখেন কেমন সুন্দরভাবে মানে একসাথে যায় যদি শিফট প্রেস করি আর যদি শিফট প্রেস না করি তাহলে সবগুলো আওলা ঝালা হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এগুলো আবার অনেক সুন্দর মাপ মতো করা যায়। এই যে আমি এই যে শেয়ার টুলে যে এটাকে এই যে মুভটা করলাম, এই মুভটা কতটুকু মাপ হলো, কত ডিগ্রি, এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো, ডান দিকে টানি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা এই যে এভাবে উপর দিকে টানলাম, এভাবে টানলাম, কত ডিগ্রি গেল এই জিনিসটা মাপ মতো আমরা ইচ্ছা করলে করতে পারি। সেটা হচ্ছে আমি ওই যে আমার ইয়ের মতো অল্ট প্রেস করে এখানে ক্লিক করবো। হ্যাঁ, অল্ট প্রেস করে, কি প্রেস করে, অল্ট। আমি এইটা একটা কপি নিলাম, এটা একটা কপি নিলাম, এটা একটা কপি নিলাম। আম, এবং এই কপিটা নিয়ে আমি জাস্ট একটা, একটা সময় আমার এটা আমার প্রতীক ছিল এটা। মানুষের বয়স বাড়ার সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়। যখন আর কি জোয়ান ছিলাম, নিজেরে আচ্ছা। এই এইটাই মানে এইটা এই প্রতীকে প্রকাশ করতাম। আমার ক্রিকেটের ব্যাটে, তারপর ইয়ের র্যাকেটের ব্যাটে, এগুলি মানে এই ইটা টি লেখা। শার্টে হুম। টি তো শার্টেও হ্যাঁ, টি শার্টেও হুম হুম, বিষয়টা তখন পেন দিয়ে করতাম, এখন তো তখন তার ছাপ ছিল না, তখন পেন দিয়ে লিখতাম। হামিদুল ইসলাম সবুজ। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের এই যে বক্স গুলো আমি যদি ইচ্ছা করি এটাকে একটা নির্দিষ্ট মাপ মতো করতে পারবো। যে শেয়ার টুলে গেলাম, গিয়ে জাস্ট অল্ট প্রেস করে ক্লিক করব, তাহলে আমার মাপটা আসবে। হ্যাঁ, দেখেন আমি জি। অ্যাঙ্গেল দিচ্ছি, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে এখানে। এখন হরিজন্টাল করব না ভার্টিক্যাল করব? ভার্টিক্যালে ক্লিক করে দেখেন অ্যাঙ্গেল করি, এখন এই যে উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, এটাকে যদি আবার জিরো দেই, আবার এখানে হরিজন্টাল দিয়ে যদি করি, তাহলে দেখেন অ্যাঙ্গেলটা আমার সাইডে যাইতেছে। আবার খেয়াল করেন, আমি যদি অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি দেই, তাহলে অ্যাঙ্গেলটা আমার কি হবে, উপর দিকে যাবে। আবার এইখানে আমার অ্যাঙ্গেলের অপশন আছে, উপর দিকে তো যাচ্ছে যাচ্ছে, এটা আরো মুভ করতেছে। তাহলে আমি কি করতে পারি, আমি ইচ্ছা করলে এই জিনিসটা আমার ইচ্ছা অনুযায়ীও করতে পারি। ইচ্ছা অনুযায়ী না করে আমি যদি এইভাবে মাউস ধরে করি, তাহলে যে কোনো বেসাইজ হয়ে যেতে পারে, বাট আমি যদি ইচ্ছা অনুযায়ী করি তাহলে এই জিনিসটা ভালোভাবে করতে পারি, তাই না? তাহলে ইচ্ছা অনুযায়ী আমরা কি জি। করতে পারি, ধরেন এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, আমি এটার অ্যাঙ্গেল দিলাম ভার্টিক্যালি, অ্যাঙ্গেল দিলাম 45 ডিগ্রি, প্রিভিউ দিয়ে দেখি। ওকে, ওকে দিলাম, দেখেন আমার এইচটা সহ 45 ডিগ্রিতে চলে গেল। এখন এটাকে আমি আবার সিলেক্ট করলাম, করে এখানে এই কর্নারে ক্লিক করলাম, ওটা দিছিলাম 45 ডিগ্রি, এখন এটা দিই -45 ডিগ্রি। ওকে, দেখছেন এটা কিরকম ভাবে একটা মুভ করলো। এইগুলো কিন্তু সমস্ত ডিজাইন, যত ডিজাইন আছে সবগুলো ডিজাইন নিয়ে এইভাবে মুভ করবে। এখন যদি আমি এটাকে মুভ করাইতে চাই মানে ওরকম, তাহলে আমি এখন কি করব, এই যে এখানে ক্লিক করব, এই কর্নারে ক্লিক করে এখন আবার 45 ডিগ্রি দিব, ওকে দিব, দেখেন। ঠিক আছে, তো এইভাবে আসলে এই জিনিসগুলো মানে অনেকগুলো আমার শেপ নিয়ে এই জিনিসটা এইভাবে মুভ করে। আমি যে দিকে করাইতে চাই, অ্যাঙ্গেল করাইতে চাই, সেভাবে করে। এইখানে এরপর আমার আরেকটা আছে রিশেপ টুল। এটা দিয়ে মূলত আমরা আমাদের শেপটাকে সরি সরি, রিশেপ টুল আমাদের অনেকটা আর্ট টুলের মতো কাজ করে। আমাদের এই যে এখানে যে আর্ট টুল আছে, সরি এটা কার্ভেচার টুল, এটা অনেকটা কার্ভেচার টুলের মতো কাজ করে। উম, অনেকদিন যাবত এগুলো টুলের কাজ করি না, তো একটা লাইন টানি, লাইন টানলে এটা কাজ করার কথা। এই যে
যে লাইনটাকে আমি টানলাম সেই লাইনটাকে ক্লিক করে ধরে এভাবে অ্যাঙ্গেল করতে পারতেছি। এটা হচ্ছে আমার কি টুল, এটা আর্ক টুল, রিশেপ টুল, সরি রিশেপ টুল। রিশেপ টুল দিয়ে আমরা এভাবে একটা লাইনকে অন্য ধরনের কার্ভ দেওয়ার জন্য আমাদের এটা ইউজ হয়। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তাহলে কার্ভেচার টুল আর রিশেপ টুলের পার্থক্য কি? আমি আসলে এটার পার্থক্যটা আমি যতদূর জানি যে এটা হচ্ছে আপনার শেপেও হয়, বাট আমি এটা একটু শেপে ইউজ করলাম, শেপে তো হচ্ছে না, কেন হচ্ছে না আমি তো এই জিনিসটাই বুঝতেছি না। এটা শেপেও তো হওয়ার কথা। আচ্ছা, এটা একটু বুঝি। এখানে তো অলরেডি একটা সুন্দর হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট দেখাবে, তো এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে, বাট এটা তো হওয়ার কথা। আর স্টক দিবেন কি? হ্যালো, জি ভাইজানের ভাইজান, হ্যালো। আছেন? হ্যাঁ, জি হট করে নেট চলে গেছিল। তো যেটা বলতেছিলাম যে এটা মূলত স্ট্রোক দিয়ে যে কাজ হবে ওরকম না, হইলে কিন্তু এমনিতেই হবে। অনেক টুল আছে ভাই, জি মানে হ্যাঁ, ইলাস্ট্রেটরে অনেক টুল আছে যেগুলো একটা সময় খুব দরকার ছিল, এখন আর ওগুলোর দরকার নাই, অন্যান্য নতুন টুল আইসা। যেমন 17-এর মধ্যে এই কার্ভেচার টুলটা নাই, তো 17-এর মাঝে যেহেতু কার্ভেচার টুল নাই, সেখানে আপনি এই রিশেপ টুলে কাজ করতে পারবেন। এখন যেহেতু কার্ভেচার টুল এসে পড়ছে, এখন আর রিশেপ টুলের ওইভাবে দরকার নাও পড়তে পারে। বুঝতে পারছেন? জি আচ্ছা, তো আজকে যতগুলো টুল শিখলাম, আমাদের আরো সময় আছে, আমরা ফ্রি ট্রান্সফর্ম এবং পাপেট ওয়ার্ক টুলটাও ইচ্ছা করলে শিখে ফেলতে পারি। হ্যাঁ, ভাইজান, স্ক্রিন শেয়ার করেন। ওই স্ক্রিন শেয়ার করি নাই। জি না। বুঝলাম না, নেট এমন করতেছে কেন? অলরেডি 2বার চলে গেল। স্ক্রিন শেয়ার হয়েছে? জি না, তাহলে এখন তো হয়েছে। আচ্ছা, আহ তাহলে আমি বলতেছিলাম যে এরপরে আমাদের এখানে এই টুলটাও রেকর্ড কি চলতেছে? রেকর্ড দেন। ওকে, ধন্যবাদ। তো এখানে আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল এবং পাপেট ওয়ার্ক টুল। এখানেও এই এই টুলের কাজটাও আমরা করতে পারি, চমৎকার ভাবে শিখতে পারি। তো কথা হচ্ছে এখানে আমি এক, আবার এখানে এক, দুই, এখানে দেখেন আমি দুইটা ডিজাইন নিলাম, ঠিক আছে? এটা বোঝানোর জন্য দুইটা ডিজাইন নিলাম। তো প্রথমে আমি এই ডিজাইনটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই যে আমার এখানে আছে, একটা জিনিস আগে খেয়াল করেন, আমি এই টুলটা সিলেক্ট করলে এটাতে ক্লিক করে ধরে রাখলে এখানে দুইটা টুল আসে, একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল আর একটা পাপেট ওয়ার্ক টুল। বাট আমি যখন এখানে সিলেক্ট করি, আমি যখন আমার একটা শেপ সিলেক্ট করি, সিলেক্ট করে যখন এখানে ক্লিক করে ধরে রাখি, তখন দেখেন আমার এখানে আরো কয়েকটা টুল আসা পড়ে। এখানে জাস্ট 3টা টুল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এই যে এর আগে আমরা আহ এই যে এখানে শেয়ার টুল দিয়ে যা করলাম, এই ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা হুবহু তাই করতে পারবো। এই যে দেখেন, ডাইনে নিলে ডাইনে যাবে, উপরে নিলে উপরে যাবে, যেটা করছিলাম। ঠিক আছে, ইচ্ছা করলে আমরা কিন্তু এখানে সবগুলো শেপ একসাথে নিয়েও এই জিনিসটা করতে পারি, সবগুলো শেপ। তার মানে দেখেন, আমাদের কিন্তু এখন ওই শেপ, ওই টুলটার আর খুব একটা দরকার নাই। ঠিক আছে, যখন আমাদের নিত্য নতুন টুল আসে। এটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল, তারপর হচ্ছে ফ্রি পার্সপেক্টিভ ডিস্টর্ট, তারপর হচ্ছে আমাদের ফ্রি ডিস্টর্ট। তো পার্সপেক্টিভ ডিস্টর্টটা আমার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ টুল। যখন আমরা এই পার্সপেক্টিভ ডিস্টর্ট টুলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যে কোনো একটা, সরি সরি, যে কোনো একটা, এই যে সিলেক্ট করলাম, করে এই যে দেখেন যে কোনো একটা কর্নার সিলেক্ট করে টান দিই, তখন সেই কর্নারটার লেন্থ, মানে ইটা দুইটা একসাথে বাড়ে কমে একই মাপে। ঠিক আছে, একই মাপে বাড়বে এবং কমবে, দেখেন, যা কিছু করতে চান। আপনি যদি এগুলো সবগুলো সিলেক্ট করেও এভাবে করতে চান, তাহলে সবগুলো এভাবে হবে। এটাকে সিলেক্ট করে সবগুলো এভাবে হবে।
তো দেখেন আপনি যদি একটা ডিজাইন করে সেই ডিজাইনটাকে যদি কোনো দিকে মুভ করাতে চান তাহলে এই জিনিসটা খুব সুন্দরভাবে মুভ হবে। তো আমি এর আগে আপনাদের ফুল আঁকানো শিখেছিলাম বোধহয়, এই যে পলিগন টুল দিয়ে আমরা যদি ফুল আঁকাই, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, পোকার এন্ড বোল্ট, একটা ফুল আর্ট করলাম, ওকে দিলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, কই রে বাবা তুই, এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেললাম এবং ফুলের মাঝখানে একটা বৃত্তও দিয়ে দিলাম। ওকে, এটাকে এখন গ্রুপ করি। দেখেন এই যে জিনিসটা, তখন আমরা এটাকে যদি ডানে বামে কাট করাইতে চাই, ঘুরাইতে চাই একটু 3D স্টাইলে, তাহলে আমরা এটাকে ইউজ করবো। দেখুন এই যে মনে হচ্ছে ওইদিকে একটু মুভ করে আছে, তাই না? জি। এটাকে যদি এখন নিচ দিকেই করি, দেখুন মনে হবে যে এদিকে মুভ করে আছে। এই কোনো কর্নার, যে কোনো দিকে আপনি এই জিনিসগুলো এইভাবে খুব সুন্দরভাবে মুভ করাতে পারেন। হুম। তারপরে এখানে আমাদের সরি, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সমস্যা হচ্ছে এটা সিলেক্ট করার পর এগুলো আসবে। তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট টুল, এটা পার্সপেক্টিভ ডিস্টর্ট। প্রথমে ফ্রি ট্রান্সফর্ম, তারপর পার্সপেক্টিভ ডিস্টর্ট, তারপর ফ্রি ডিস্টর্ট। এটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট কর্নার আপনি যে কোনো দিকে টানতে পারবেন, নির্দিষ্ট একটা কর্নার। যেমন এটাকে যখন আমরা টানি, এটাকে টানলাম যখন, তখন দুইটা একসাথে, এটাকে যখন টানলাম তখন দুইটা একসাথে, তাই না? জি। আর এটাকে যখন আমরা টানছি, এটাকে তখন যে কোনো একটা কর্নার ধরেই আমি টানছি, দেখেন। এবং একটা কর্নার টানার সাথে সাথে এই ডিজাইনটা মানে চমৎকার ভাবে, এটা আসলেই চমৎকার। যখন আমরা লোগো টোগো করব তখন দেখবেন যে একটা ডিজাইন করে যখন আমরা সেই ডিজাইনটাকে একটা আনকমন লুক দিয়ে দিব, একটু এইভাবে টান দিয়ে, তখন দেখবেন এটা আসলে কত সুন্দর লাগে। এরপর এখানে আমাদের আরেকটা টুল আছে, সেটা হচ্ছে পপেট ওয়ার্প টুল, পাপেট ওয়ার্প টুল, পাপেট। আমরা পুতুল নাচ দেখেছিলাম কিনা ছোটবেলা, আমি জি জি দেখিনি, আমি দেখছি। এই পর্যন্ত দেখি নাই। পুতুল নাচে যেমন সুতা দিয়ে ধরে টেনে টেনে এটা একটা সুতা দিয়ে ধরে টেনে টেনে আপনার জিনিসটাকে মুভ করায়। তো পাপেট ওয়ার্ক গুলো ঠিক এভাবেই আপনার পিন দিবে এবং মুভ করাবে। আমি জাস্ট এটাকে একটু সহজ ভাবে দেখাই আপনাদেরকে। আমি এখন আর বিস্তারিত ইয়ের মাঝে যাই না, হ্যাঁ। বিস্তারিতর মাঝে গিয়ে গিয়ে মেইন ডিজাইনের দিকে আমরা একটু ফোকাস করি, তাহলে একটু ভালো হবে। বিস্তারিতের মাঝে অনেক গেলে ক্লাস লম্বা হবে, বেশি লম্বা যেমন তেমন আমাদের ক্লাসের ইটা বেশি হবে, কি বলে, ডিউরেশন। ডিউরেশন, সময়। মেইন জিনিসগুলো আপনারা শিখতে পারবেন না। এই যে ধরেন এই যে আমার ডিজাইনটা, এটাকে আমি গ্রুপ করলাম, এই ডিজাইনটাকে গ্রুপ করলাম। এখন আমার ক্লায়েন্ট বলছে যে তুমি কি পারবে ফুলটাকে একটু ডান দিকে বা বাঁ দিকে হেলিয়ে দিতে, হ্যাঁ, হেলানোর মতো থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের হেল্প করবে যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে পাপেট ওয়ার্ক। পাপেট ওয়ার্ক। এটাকে সিলেক্ট করে দেখেন, এটাকে যখন আমরা সিলেক্ট করলাম আমাদের এখানে কয়েকটা পিন এসে গেছে, বোর্ড পিনের মতো। তো মূলত একটা জিনিস হচ্ছে, আমরা যেমন বোর্ডের মাঝে কোনো কিছু পিন মারি, পিন মেরে আটকিয়ে রাখি, এই জিনিসটা ঠিক এভাবে আপনার পিন মেরে আটকিয়ে রাখবে। এবং যেখানে পিন নাই সেই জিনিসটা আপনি ঘোরাতে পারবেন, আর যেখানে পিন আছে সেটাকে কি ঘোরাতে পারবেন? পারবেন না। এটা কিন্তু একটা জি স্বাভাবিক না। বিষয়, তাই না? যে ধরেন আমার এইখানে একটা আমি বোর্ড লাগিয়েছি, মানে একটা লাগিয়েছি। তো আমার যদি এখানে একটা পিন থাকে, মানে একটা নোটিশ লাগিয়েছি, হ্যাঁ। তো আমার যদি এখানে একটা পিন থাকে এবং এখানে একটা পিন থাকে, তাহলে বোর্ডটা খুব সুন্দর, নোটিশটা সুন্দরভাবে থাকবে। যদি চার কোণায় চারটা পিন থাকে তাহলে বাতাসে টাতাসে আর এটা উড়বে না। কিন্তু ঘটনা হচ্ছে যদি আমার এই দুইটা পিন না থাকে তাহলে নিচ দিয়ে বাতাসে উড়বে। আর এটা যদি না থাকে তাহলে কিন্তু আমার এটা অলরেডি এরকম হয়ে যেতে পারে, তাই না? যেখানে পিন মারা থাকবে সেইখানে জিনিসটা বোর্ডের মাঝে আটকে থাকবে। ঠিক একইভাবে পাপেট ওয়ার্কটুল দিয়ে আমাদের যেখানে পিন মারা আছে সেই জিনিসটা আটকে থাকবে, যেখানে পিন মারা নেই সেটা আমি ইচ্ছা করলে ঘুরাতে পারবো। তো ইচ্ছা করলেই আমি পিনটা আবার লাগাতে পারি আরো বেশি, ইচ্ছা করলেই আবার পিনটাকে তুলে দিতে পারি। তুলবো কিভাবে? যেটা আমার সিলেক্ট করা আছে সেখানে
সেটা সিলেক্ট করে ডিলিট প্রেস করবো তাহলেই উঠে যাবে, যেটা সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করব তাহলেই উঠে যাবে। তাহলে দেখেন এখন আমার পিন আছে এই একটা গোড়াত এই একটা গোড়াত, আর উপরে তো পিন নেই, তার মানে আমি উপরটাকে মুভ করাতে পারবো। দেখেন, ঠিক আছে, চমৎকার না? এই উপরে ক্লিক জি, করে এই যে মুভ করালাম। এই যে জাল জাল যে আসছে এগুলা কি জানি হয় জানো? ওই ঝাল ঝালটা এই যে আপনার ওই যে কাজ। পিন মারার সুবিধার্থে, পিন মারার সুবিধার্থে আপনি এটা মুভ করে জাস্ট ছেড়ে দিবেন, এটা এরকমই থাকবে। এরপরে আর জাল জাল আসবে, বুঝতে পেরেছেন? তাহলে আশা করি এই জি, জিনিসটা আর একটু মানে পাপেট ওয়ার্ক টুলটার কাজ হচ্ছে এরকম, যখন আমরা কোনো গাছ টাছ আর্ট করবো, আহ মানে এইগুলো তো লোগোতে কাজ হয় না, লোগো বা কোনো কাজ হয় না, যদি গ্রাফিক্স এর কাজ হয় তখন। ধরেন আমি একটা গাছ টাছ আর্ট করলাম, ক্লায়েন্ট বলছে যে গাছটা ঠিক আছে, গাছটাকে একটু করে দেবো, কি বলে এটাকে, একটু বাঁকা ডানে বামে ঘুরিয়ে দাও। তাহলে আমি এখানে একটা পিন মারবো, এখানে একটা পিন মারবো, তারপর এইখানে একটা ক্লিক করে এই পিনটাকে ধরে টান দিব, দেখেন ঘুরছে। এখানে একটা ক্লিক করে এই পিনটাকে ধরে টান দিব, দেখেন এদিকে ঘুরছে। তো মূলত যেভাবে এটা চাই, একটা ডিজাইন পড়া ডিজাইন এভাবে মানে ডিজাইন হয়ে গেছে, তারপর আমরা এই জিনিসগুলো এভাবে মুভ মানে একটু মুভ করাতে পারবো, কার্ভ করাতে পারবো। চমৎকার এইগুলো টুল। তো আজকে মোটামুটি ভাবে অনেকগুলো টুল নিয়ে কথা বলে ফেলেছি। মমিন ভাই আসছেন নাকি? মমিন ভাইয়ের নেট আসছে? আসছে আসছে। তাই তো দেখা যায়। স্যার জি, স্যার ভাইয়েরই মাইক্রোফোনের সমস্যা, কথা বলতে পারে না ই দিয়ে, ল্যাপটপ দিয়ে। এটাই ভালো হয়েছে, আমার মতো বেশি কথা বলে ভাইজান, স্যার করে দেয়া দিন তো, স্যার আজকে স্যার কথা। আজকে ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটা একটু আর্লি দিয়ে দিন একটু ভালো হতো। এখন আমার আপনারা যে কি বলবেন আমি বুঝতেছি না, মনে করেন কি, এই যে দেখেন অলরেডি আমাকে একজন নক দিচ্ছে, আমি আপনাদেরকে দেখেন, কই গেল, এই যে, মনে আছে না ভুলে গিয়েছেন? এই লোকের কাজ আমার দেওয়ার কথা কবে, 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 ফ্রাইডে, শুক্রবারে, আজকে হচ্ছে কি বার, রবিবার। আমি তার কাজ দিতে পারি নাই। তো শুনেন না, মানে মজার কথা হচ্ছে রাত্রে রাত্রে এরকম আমার বেশ কয়েকটা কাজ এসে থাকবে, এবং সকালে মানে আমি জাস্ট আমার এটা একটু এক্সপ্লেন করতেছি, মানে আমি কেন পারি না, এমন না যে আমি অলস বা আমি আপনাদেরকে ফাঁকি দিতেছি, এই জিনিসগুলো না। সকালে ঘুম থেকে উঠে আমি যখন মোবাইলটা হাতে নিব, তখন দেখবো যে আমার এরকম দুই তিনটা কাজ আসছে। তো আমি চিন্তা করি কি, দেখে মানে ওই টাইমে আপনাদের ভিডিও দেওয়ার কথাটা আমার বেমালুম মাথা থেকে চলে যায়। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করি, ব্রাশ করে আপনার কাজ, হ্যালো, জি স্যার। আবার নেট চলে গেছে। স্যার নেট সমস্যা মনে হয়। হুম, খুব প্রবলেম স্যার করতেছে। আমার একটা সমস্যা হয়েছে। কি? স্যার এই যে ল্যাপটপে মেসেঞ্জারে ফোন দিলে কথা তো শোনা যায়, খালি জুমে স্যার আমার কথা কেউ শুনে না, কিন্তু আমি সবারটাই শুনি। এটা জুমের সেটিং এর সমস্যা আছে, হ্যাঁ, অডিওতে গিয়ে স্যার সেটিংটা, আনইনস্টল করি আবার ইনস্টল করছিলাম। অডিওতে গিয়ে একটু সেটিংটা ঠিক করে নিয়েন। এই যে এখানে কি অডিও আছে, অডিওতে গিয়ে একটু সেটিংটা ঠিক করে নিন। আচ্ছা, যাই হোক, তাহলে এখন কিভাবে কথা বললেন ভাই? ফোন কানেক্ট করলাম, আচ্ছা, দুই তো ডিভাইস। হ্যাঁ, যাই হোক, এটা জুমের মানে এখানে অডিওতে গিয়ে আপনি যেই অডিওটা সেখান এখান থেকে সিলেক্ট করেছেন, এই যে এখানে কিন্তু বেশ কিছু অডিও আছে, যে সিলেক্ট এ মাইক্রোফোন, তারপর সিএমএস সিস্টেম, এগুলো থেকে আপনি জি এই স্যার। যে স্পিকার দেখবেন, আপনার মাইক্রোফোন যেটা, হেডফোন বা মাইক্রোফোন যেটা, সেটা সিলেক্ট করবেন। আপনি এখনই দেখেন এটা সিলেক্ট করা আছে কিনা অডিওতে ভাইজান স্ক্রিন এসে। তো শেয়ার হয়ে গেল। হ্যাঁ, হেডফোন, সমস্যা নেই স্যার, করে নিন। না আপনি দেখছেন, যদি স্পিকার বা থাকে আচ্ছা। তাহলে ওগুলি করে দিন। জাস্ট মাইক্রোফোন, আপনারটা মাইক্রোফোন থাকলে মাইক্রোফোন, হেডফোন থাকলে হেডফোন দিবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা করি, নাস্তা করার পর আম, একটু চা খাই, চা খাওয়ার পর এসে কম্পিউটারে বসি, এবং কম্পিউটারে বসার পর পরে দেখি যে দুই তিনটা এরকম কাজ আমার এখানে এসে মানে আটকে আছে। তো আমি কাজ করি, করার পর দেখা যায় একটা কাজ ডেলিভারি দিলাম, আরেকটা কাজ রিভিশন আসলে সেটা রিভিশন দিলাম। আমি কিন্তু চিন্তা করি যে এই কাজটা শেষ করেই আপনাদের ভিডিওটা দিব, যেটা বাস্তব কথা।
যে এই কাজটা আগে করি, করার পর আপনাদের ভিডিওটা দিই। দেখা যায় কি যে কাজ এটা শেষ না করতে করতে একটা রিভিশন আসে, তারপর আমি রিভিশনের দিকে ঢুকে যাই, তারপর ওই রিভিশনটা করে আবার দেখা যায় যে প্রথম যে কাজটা করলাম সেটার একটা নক আসছে বা রিভিশন আসছে, বা আরেকজন বলতেছে যে ভাই আমার এই ফাইলগুলো একটু পাঠিয়ে দেন। ওইটাই করতে করতে দেখা যায় যে শেষ, ভুলে গেছি। কিন্তু আজকের ক্লাসটা দিন ভাইজান, আজকের ক্লাসটা আরে ইম্পর্টেন্ট ক্লাস ক্লাস। তো দিমই, দয়া করে আমার একটু মনে করাই দিন প্লিজ। আমি আপনাদের সবসময় অবশ্যই মনে জিনিসটা করেন। বলি, সবসময় কিন্তু বলি যে আমার একটু মনে করাই দিয়েন, আমি আসলে ভুলে যাই, আমার চাপের মধ্যে পইরা ভুলে যাই। মনে করেন আমি যদি বলি যে একটু পর দিতেছি, একজন যদি আবার একটু পরে বলেন যে স্যার দিলেন না তো, বা ভাই দিলেন না তো, আমি যে আবার বলবো যে ভাই এই হাতের কাজটা শেষ করে দিতেছি। ধরেন 15-20 মিনিট পর আবার যদি বলেন ভাই দিলেন না তো, তাহলে নিশ্চিত পাইবেন। আর যদি আমার ছাইরা দেন তাহলে, ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। না যেটা প্রতি বাস্তব মিনিটে। কথা, আমি আপনাদের এই জিনিসটা একবারে সরাসরি যাক, বললাম ভালো যে হয়েছে এটা ভালো হয়েছে। একেবারে স্বাভাবিক একটা প্রতি বিষয় মিনিটে আমার মিনিটে জন্য নক করুন। করতে পারে। তো যাই হোক, এখানে আমাদের এখানে আজকে অনেকগুলো টুল নিয়ে আলাপ করলাম, তো সবগুলো টুল আহ কাজে দিবে, আপনাদের ভালো কাজে দিবে। আমরা যখন লোগো ডিজাইন করব, লোগোর নাম টামের মাঝে এই জিনিসগুলো খুব ভালোভাবে আমরা এটা কি করব। তো আজকে ক্লাসের আর কতক্ষণ সময় আছে? যদি বেশি সময় থাকে তাহলে আমি চাইছিলাম যে আমরা কি করব। ও ভাই, আজকে তো মনে হয় না ক্লাস তাড়াতাড়ি শেষ হবে। কারণ কি জানেন, এখানে একটা বিষয় আছে, ম্যাজিক আছে। ম্যাজিক হইতেছে, জুম নিয়ে যদি আমরা একটানা ক্লাস করি, তাহলে 30 মিনিটের আগে যদি ক্লাসটা অফ করে আবার নতুন করে শুরু করি, তাহলে মাঝখানে 10 মিনিটের ব্রেক হয় না, বুঝছেন? এইয়া ও, ঠিক আছে, অলরেডি এখন আর 10 মিনিট সময় আছে, 10 মিনিটের ব্রেকটা দিয়ে দিচ্ছে। দেখছেন আপনারা, রানিং রানিং আউট অফ টাইম লেখাটা আপনাদের এখানে গেছে। জি, রিমেনিং মিটিং টাইম 9 মিনিট 47 সেকেন্ড। ওকে, তো আমি চাইছিলাম যে আজকে যদি আপনাদেরকে আমি কিটা দেখাই দিতে পারতাম, টাইপ টুলটা, তাহলে অনেকটা আপনারা আগায় যেতেন। আগামীকাল ইনশাল্লাহ আমি আপনাদের টাইপ টুলটা দেখাবো। ওকে। আগামীকাল কাল টাইপ টুল দেখালে আমরা অনেকটা কাজের মধ্যে চলে যেতে পারবো। তো আমার ভাইয়ে, জাকির ভাইয়ে, জাকির ভাই কিন্তু আমার খুব প্রিয় একজন মানুষ। জাকির ভাইরে পাম মারতাছি, কারণ জাকির ভাই আমারে খাওয়াইছে একদিন, আপনারা তো এই পর্যন্ত খাওয়ান নাই। জাকির ভাই আছেন? জামালপুর তো আসেনি না। এই রে, জাকির ভাই তো নাই। হ্যাঁ, আমি তো এখন আপনাদেরকে ইটা দেখে, জামালপুর কবে আসবেন? জামালপুর আসেন ভাইজান। হ্যাঁ ভাই, দাওয়াত দিলে আইসা লিস্ট। পড়বো, দাওয়াত দিলে আইসা পড়বো, ভুলেও দাওয়াত দিয়েন না। আমি কিন্তু আমি ঘুরতে দাওয়াত খুব দিব, পছন্দ দাওয়াত করি। দিব, সমস্যা নাই, কিন্তু শুক্রবারে আসতে হবে। আমি এই যে বললাম তো, দাওয়াত দিলে ফুল ফ্যামিলি সহ আইসা পড়বো, সমস্যা নাই। বুঝছেন? আমি কিন্তু ঘুরতে খুব পছন্দ করি, খাওয়া যেমন তেমন। জাকির আলহামদুলিল্লাহ। ভাই, জাকির ভাই, আপনি যদি থাকতেন, আমি এই সময়ের মাঝে কম্পাউন্ড পাথ পাথ নিয়ে আরেকটু আলোচনা করতাম, আপনার জন্য অনেকটা সুবিধা হয়ে যেত। জাকির ভাই কই গেল? মাস্কিংটা নিয়ে কথা বলে ফেলতাম, সময় ছিল, মাস্কিং নিয়ে কথা বলতাম। মাস্কিং নিয়ে কথা বলতে গেলে কম্পাউন্ড পাথ নিয়ে কথা বলতে হয়। আচ্ছা, আজকে আমাদের কততম ক্লাস? ক্লাস তো অষ্টম সম্ভবত। মূলত আমি চাইতাছিলাম যে 10টা 12টা ক্লাস শেষ করে প্রজেক্টের মাঝে ঢুকতে, কারণ আমাদের লোগো ডিজাইনের ইনশাল্লাহ। ক্লাস করতেই লাগবে 10-15টা। তারপর আছে ফ্লায়ার, ইনশাল্লাহ। ব্রোশিয়ার, এগুলোর পাশাপাশি ফটোশপ, তারপর আপনাদের আফটার ইফেক্ট। আফটার ইফেক্টে মানে আপনাদের আমি রাস্তায় নামিয়ে দিব, রাস্তায় নামালে বাকিটা আপনারা হাঁটবেন। মানে মূলত মূল জিনিসগুলো আপনাদের একটু দেখাবো আফটার ইফেক্টে, যেন আপনারা একটা বিজ্ঞাপন বানাতে পারেন, যে বিজ্ঞাপনটা একটু মুভ করবে। আপনি এমন কিছু বানাতে পারবেন যেগুলো আপনাদের অনেক কাজে দিবে। এই এই জিনিস। ভাইজান কি জানি একটা কোর্সে ভর্তি হয়েছিলেন, ওটাকে ক্লাস করেন? 22 তারিখে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, এখনো শুরু হয় নাই। ওটা কি মোশন গ্রাফিক্স?
না না, প্রিন্ট অন ডিমান্ড। কাজ কি? হুম, কাজ হচ্ছে মানে কি প্রোডাক্ট সেল আসলে? করা, ওই যে প্রোডাক্ট সেল করার কথা বলছিলাম না আপনাদের। ওই যে একদিন দেখাইছিলেন, হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ। একদিন দেখাইছিলেন ওইটা। হ্যাঁ সেটা। আমি যদি ভাই ইসলামপুর থাকতাম, আর ওই জিনিসটা যদি আপনাদের ইয়ের যদি দায়িত্বটা আমার থাকতো, আহ আমি আপাতত